23 বছরের পরতে পরতে তায়েফের রক্ত মিশে আছে, উহুদের দান দান শহীদ করা খুন আছে, সারা রাত জেগে থেকে চোখের পানি আছে, 2টা পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আছে নবীর 23 বছরের ভিতরে আছে না? কথা বলেন না? এগুলো কি? এর বিনিময়ে কি? কেন তিনি তায়েফে এত রক্ত ঝরালেন? কেন তিনি উহুদের দান দান শহীদ করে রক্তমাখা দেহে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন? আপনার তামসা করার জন্য? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য বললাম, ওই জাহান্নামী তখন আযাবে অস্থির হইয়া, তখন জাহান্নামের যেই ফেরেশতা, প্রধান ফেরেশতা, জাহান্নামের প্রধান ফেরেশতা দায়িত্বশীল, ওনার নাম হচ্ছে মালিক, আর জান্নাতের প্রধান ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে জাহান্নামী আযাবে অতিষ্ঠ হইয়া, আগুনে অতিষ্ঠ হয়ে ডাক দিবেন। কোরআন শরীফে আছে, ওয়া নাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাকবে, হে মালিক। মালিক কে? ওই ফেরেশতা আর কি। বুঝেন নাই কথাটা? কোন ফেরেশতা? জাহান্নামের দায়িত্বশীল যেই কি ফেরেশতা, উনি, ওনাকে বলবে ইয়া মালিকু, এই মালিক ফেরেশতা ভাই এদিকে আয়, লিয়াকদি আলাইনা রাব্বুক। এই জাহান্নামী বলবে, ফেরেশতা আল্লাহর দোহাই তোকে বলি, তুমি তোমার রব, তোমার আল্লাহকে বলো না আমারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে, আমি আর পারছি না রে ভাই, আর পারছি। জাহান্নামী আযাবের কারণে এইটা ভুলে যাবে যে এই রব যে তারও রব, তারও যে মালিক, এটাই হে ভুলে গেছে। হে বলতেছে ফেরেশতা রে, ফেরেশতা ভাই তোমার রব, উনারে কও না আমারে মৃত্যু দিয়া দিতে, আমি যে আর পারছি না রে ভাই। কি মনে করছেন দোস্ত? আখিরাত মামুলি, জাহান্নামের আযাব খামখেয়ালি। ছেলেরা তোমরা কি বুঝে, কি হিসাবে আমার বাপ, একটা ছেলেও যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, প্রিয় সন্তান, কেন এমন করতেছো? যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বাপ, এমন কেন করছেন? প্রতিদিন যারা বিড়ি সিগারেট খান, আসলে আপনি কি ভাবতেছেন? আমাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, যারা সুদ খান, কিস্তি নেন, এই হারামখোর, আপনি কি মনে করতেছেন? আসলে কি মানে আপনি সুপারিশ নিবেন কেমনে? কেমনে সুপারিশ নিবেন? কেমনে নবীজির? জিলাপি দিয়া? কথা বলে না। আপনি ফেরেশতারে জিলাপি দিবেন, ফেরেশতারে বিরিয়ানির পোটলা দিবেন নাকি? তো কি আসলে কি? আপনারা বলে ইনসাফ করেন, ইনসাফ, ইনসাফ করিয়েন। আমি যদি আর কোনোদিন না আসি, একবারই আসলাম, একবারই বলে গেলাম। ধাক্কা ধাক্কি মূল মাকসাদ না, কারোর সাথে ঠেলাঠেলি করা মূল মাকসাদ না। আমরা সবাই কবরেই চলে যাব বাপ। ইনসাফ করে বলেন কেন? তাইলে এই যদি হালাল হারাম, নবীর একজন উম্মত যদি হালাল হারাম মানার কোনো দরকারই না হয়, তো হালাল হারামের কথাগুলো কেন বলা হইলো তাহলে? আরে বলেন না কেন, কেন বলা হইলো তাই? পাক নাফাকের কথা বলছে তাইলে কার জন্য? নবীর সুন্নাত গুলো তাইলে কার জন্য? কে মানতো বললে আমারে কোন? আমার কথা বুঝতেছেন আপনারা? আপনার বিচারে কি কয়? আপনার বিবেকে কি বলে? আপনার ইনসাফ করে মাথা খাটা, আমি কোনো পক্ষে যাইয়েন না। আপনার আমি কোনো আমার দলে বা আমার দরবার আমার মুরিদ বানানোর জন্য কোনো কাগজ নিয়ে আইছি না। আমি আমার পথে আসছি, আমি আমার পথে যাবো, কিন্তু আপনার বিবেক কি বলে? 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, এই হাইওয়ান নবীজির আসে? কথা বল না কেন? হ্যাঁ, তো আপনার বিবেকে বলে এটা?
বলেন না, আপনার বিবেকে কয়েকটা নবী আসে? এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লি না নাফরমান, তুই কেমনে নবীর আসে? আরে মিথ্যাবাদী, এত বড় মিথ্যুক মুসলমান হয় কেমনে? এত বড় ধোঁকাবাজ মুসলমান হয় কেমনে? এত বড় প্রতারণা। আমি এই জন্য উদাত্ত কণ্ঠে সবসময় বলি যে হে আল্লাহর বান্দারা, পীর বলেন, মাশায়েখ বলেন, ওলামা বলেন, বক্তা বলেন, কমপক্ষে ভাই আমি হাত জোড় করে অনুরোধ করি, আপনি আপনার পক্ষের অনুসারী যে কয়জন, যার যে কয়জন, অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়েন না। অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়েন না। আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়ে সামান্য কয়টা টাকা পয়সা কিংবা সামান্য একটু দুনিয়াবি মুনাফা, এর জন্য কোন আল্লাহর বান্দাকে ধোঁকা দিয়ে। আপনার অনুসারী আপনার কাছেই থাকুক, আপনার মুরিদ আপনার কাছেই থাকুক, পরে আপনি আপনার মুরিদ সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে ওঠেন, আমল করেন, কোরআনের একটা একটা হুকুমের উপরে চেষ্টা করেন। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যেও তো কত কমতি আছে, হুজুরগো মধ্যেও তো কত দোষের অভাব নেই, হুজুররাও তো কত আমল করে না, হ্যাঁ করে না, আমি তো বলি আমরা কি বেহেশতের থেকে আসছি এখন? তো তাইলে আমি কি বেহেশতের থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট। তাইলে আমার যদি ত্রুটি হয় তো আপনি আমার লেগে দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আমরা আপনাদের কাছ থেকে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আলেমদেরকে, হুজুরদেরকে আল্লাহ ওনাদেরকেও নেক আমলের তৌফিক দেন, ওনাদেরকেও জান্নাতওয়ালা আমলের তৌফিক দেন। তা ভালো না? আপনার জন্য আমি দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ঘাটতি ফুরায় দেয়, আমার মধ্যে যেটা কমতি আল্লাহ যেন এটা পূরণ করে দেয়। আমি তো বেহেশতে আমার নামে তো কি টেন্ডার হয়ে যায় নাই? আমাকে হিসাব দিতে হবে কিনা, আপনাকে দিতে হবে কিনা, একই মাঠে কিনা, কথা বলেন না, এক জায়গায় কিনা, একই মালিকের সামনে কিনা। তাহলে এজন্য খুব সাবধান ছেলেরা, তোমাদেরকেও বলি, আল মুমিন, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন ধোঁকাও খায় না। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদা, পরিষ্কার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন এত বেকুবও না যে তারে ধোঁকা দিয়ে লাইবো, এমন। আপনারা শুনেন নাই এমন বুজুর্গদের কথাও আছে যারা 70 বছর আল্লাহর ইবাদত করছে, 90 বছর আল্লাহর ইবাদত করছে, মৃত্যুর মুহূর্তে ইবলিস শয়তান আইসা বলছে আমি তোর রব, আমি তোর উপরে খুশি হইয়া তোর সব মাফ করে দিলাম, নামাজ আর কোনো আমল করতে হবে না। তো বহু আউলিয়া কেরামের জীবনীতে আছে, ওনারা ওই মুহূর্ত বলছে তুই শয়তান। কারণ কোন ইমানদারের উপরে আল্লাহর হুকুমে ইমানদারের নিঃশ্বাস পর্যন্ত ইবাদত আমল মওকুফ হতে পারে না। না না না, দৈন্তান নয় কেন? অতএব তুই শয়তান, বুঝা যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছে বন্ধু, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। ফাস্তাকিম কামা উমিরতা। কোরআনুল কারীমে আছে, আমাদের নবীকে আল্লাহ বলছে বন্ধু, আপনাকে যে আদেশগুলো করা হয়েছে দ্বীন শরীয়তের নামে, আপনি দৃঢ়তার সাথে, মজবুতির সাথে অটল থাকেন, একটি বিধানও ছাড়বেন না, এক সুতাও। এজন্য নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হে মক্কাবাসী, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি ছাড়বো না। তামাম দুনিয়া দিলেও আমি ছাড়বো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো এই জন্য বললাম, জাহান্নামী বলবে হে ফেরেশতা মালিক, তোমার রবকে বলো আমাকে মৃত্যু দিতে। মানে এই নিজে তার রব। হে তোম, আমরা দেশে কয় না বেটা এমন পিডা পিটমু,
বাপের নাম শুদ্ধা তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিল। জাহান্নামের আযাবে নাফরমান তার নিজের রবের কথাই বলেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, কোরআনে আল্লাহ বলে ওই ফেরেশতা মালিক বলবে, না ভাই, আর কোনোদিন তুমি মুক্তি পাবা না, এখানেই তোমাকে অনন্তকাল এভাবেই আযাবে পড়ে থাকতে হবে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, এভাবেই পড়ে থাকো, অবস্থান করতে থাকো, আর কোনোদিন ফিরবা না। আফামা নাহনু বিমাইতিন, আল্লাহ বলেন জান্নাতি বান্দা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, জাহান্নামী ভাই, মনে রেখো ভাই, আর কোনোদিন তোমার কিংবা আমার কারোই মৃত্যু হবে না, অতএব আমার সুখ আর শেষ হবে না, তোমারও দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইতিন, আর কোনোদিন আমাদের কারোই মৃত্যু হবে না। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। আল্লাহ মাফ করে দেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, বড় সাংঘাতিক কথা। এই কথার শেষ কথা আল্লাহ বলছেন, আমার নাফরমান বান্দা, প্রতিটা নাফরমানের বিনিময়ে, আমার প্রতিটা গুনাহের অবাধ্যতার বিনিময়ে আমি আল্লাহ তোকে যেই শাস্তি দেব, সেই শাস্তি কিন্তু বান্দা আমি রেডি করে রেখেছি। তুই নাফরমান, আমি আল্লাহর আযাব থেকে বাঁচবি কেমনে বান্দা, তোমারটা তুমি রেডি করো। আম আবরামু আমরান, আল্লাহ বলছে তোমরা তোমাদের বেঁচে থাকার ব্যবস্থা তৈরি করো, আমি কিন্তু আমার শাস্তি রেডি করে রাখছি। বুঝলেন? আপনার লোক আছে না, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আপনার লোক আছে না, মেম্বার চেয়ারম্যান আছে না, আপনি টাকা পয়সা খরচ করবেন, লোক জনবল খবর দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমি আপনাদের কাছে বললাম, একজন মুমিন, একজন মুসলমান সর্বদাই ইবাদত আমলের মধ্যে লেগে থাকা, গুনাহ থেকে বাঁচার প্রাণান্তকর চেষ্টা করা, এটাই নবীর ভালোবাসা, এটাই আল্লাহর ভালোবাসা, এটাই ধর্মের ইসলামের ভালোবাসা, এটাই কোরআনের ভালোবাসা, এটাই জান্নাতের ভালোবাসা, এটাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। শর্টকাট কোনো বুদ্ধি নাই, না আসলেই নাই। বোকামি করেন, মসজিদে টাকা 30,000 দিচ্ছেন, আপনি বেহেশতে যাইবেন গা, 4টা ফ্যান দিচ্ছেন 3-4-12,000, এই তো জান্নাত তো নাকি? কি মনে হয়? কেউ যদি 100 কোটি টাকাও দান করে, তো দান সাদাকা, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, এটা তো ইসলামী শরীয়তের একটি আমল। কথা বোঝেন নাই? দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি ইসলামের একটি আমল? এটা তো একটি আমল, এটা 100 কোটি টাকাই হোক না, এটা তো একটা আমল। তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো কার জন্য? এই বিধান তাহলে কার জন্য? অতএব মস্কারি করেন, কোন রকমে কবর যাইলে হবে না, কোন রকমে কবরে যাবেন। আমার কাছে আরবি কিতাব আছে, এই কিতাবে একটা আশ্চর্য কথা লিখছে, কলিজা কাঁপানো কথা। মনে করেন উনি লিখছে যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার দুঃখ কষ্ট পেরেশানি থেকে, অস্থিরতা থেকে বাঁচার জন্য মানুষ অনেক সময় বলে, একটা বালা ছিল যদি মরে যেতাম, বলে না? যদি মরে যাইতাম। মহিলারা বেশি বলে, মহিলাদের এই বদভ্যাস বেশি, একটু থেকে একটু 19-20 হইলে, হ্যাঁ, খোদা আমারে মরণ দেয় না কা, আমার রূপে খোদার গজব পড়ে না কা, আমি মরি না কা। মানে হলো উনি বুঝাইতে চাচ্ছে, আমি যদি মরে যাই তাহলে আমার এই পেরেশানির থেকে আমি কি হয়ে যাব? মুক্ত হয়ে যাব।
তো ওই বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য পেরেশানির থেকে মুক্তির জন্য তুমি তো মৃত্যু কামনা করলা, কিন্তু কবরে গিয়া যদি তোমার উপরে আযাব শুরু হয়, যন্ত্রণা শুরু হয়, জাহান্নামের আযাব শুরু হয়, এবার তুমি কি কামনা করবা তুমি বলো? বুঝেন নাই কথা? এবার কি চাইবেন? এখন কি বলবেন? এখন কি বলবেন? এখন বলবেন যে এবার যদি দুনিয়া আবার আসতে পারতাম নাকি, আপনি বুঝিয়ে না আপ ডাউন করবেন। কবর থেকে আবার আসা যায় তো? আখিরাত থেকে আবার আসা যায় তো? তাহলে দুনিয়ার সামান্য পেরেশানি যদি এমন লাগে যে কথায় কথায় আমরা বলতেছি একতে মরে গেলে ভালো ছিল, তো কবরের আযাবের পেরেশানি কেমন হবে? জাহান্নামের পেরেশানি কেমন হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেজদাবিহীন যেই কপাল সেজদা দেয় না আল্লাহকে, ও কোনো মানুষের বাচ্চা, ও আনআম, ও হলো চতুষ্পদ জন্তু, হলো জানোয়ার। জানোয়ার, এটা জানোয়ার। ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। আরে খানা তো কুত্তাও খায়, তাই না? কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তাও তো ঘুম যায়, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও তো বাচ্চা হয়। তো জীবন মানে যদি হয় খানা আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ আর ঘুম, এতটুকুন নামই যদি হয় জিন্দেগি, এই জীবনের সাথে জানোয়ারের তফাৎ কি? কথা বলে না? পার্থক্য কি? বলো না ছেলেরা, বাপ, তোমরা যারা মনে করছো নারী দেখা, ছবি দেখা, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখা এরই নাম জীবন, এভাবেই রাত কাটে, এভাবেই দিন কাটে, এই জীবনের সাথে হাইওয়ান জানোয়ারের পার্থক্য কি? একটা ছেলে বল, কার মতো চুল রাখছো? কার? তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো কিতাব নাই, তোমার একজন না রাসূল আছে যিনি 23 বছর তোমার জন্য কাঁদছেন, তোমার না একজন নবী আছে যিনি সারা রাত চোখের পানি ফেলে বুক ভাসাইছেন, তোমার না একজন রাসূল আছে যিনি তায়েফের ময়দানে রক্ত মাখা শরীরে পায়ের তালুর সাথে জুতা মুবারক এমন ভাবে জমাট বাইধা লাগছে, নবীর সাহাবী যায়েদ বলছে আমি কোনোভাবেই নবীজির জুতা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো বিনিময়ে এগুলা কার চুল রাখা? কার মতো শরীর বানাইলা? বলে ইনসাফ করে কি বলবেন? কিতাবে আছে নবীজি তার বহু গুনাহগার নাফরমান পাপী উম্মতকে পিঠ, নবীজির চাদর সরাইয়া দেখাবেন যে উম্মত দেখো আমার পিঠ, দেখো আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। বিনিময়ে তুমি উম্মতের কাছে কিছুই পাইলাম। আজকে 20 বছর 10 বছর প্রতিদিন দাড়ি কাটতেছেন, কারে পছন্দ করে? কি মনে করছেন সুন্দর লাগে দাড়ি কাটলে? আপনি কোন যুক্তিতে বলেন? কোন যুক্তিতে দাড়ি কাটলে সুন্দর? পৃথিবীর কোন বেঈমান, কসম খোদার, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম পৃথিবীর কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন নাস্তিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন কেউ আজ পর্যন্ত পৃথিবীতে দাড়ি কাটলে ন্যূনতম কোন শারীরিক উপকার, চিকিৎসা বিজ্ঞানের উপকার
মানসিক কোনো উপকার, সামাজিক কোনো উপকার, সুন্দর